দুই ভাই বা একাধিক ব্যক্তি মিলে কোরবানির পশুর একটিমাত্র ভাগে শরিক হলে তা ইসলামী শরীয়ত অনুযায়ী সহিহ হবে? এ প্রশ্নের উত্তর হলো না। কারণ এক ভাগে একাধিক ব্যক্তি শরিক হলে কোরবানির নিয়ত ও অংশীদারিত্বের শর্ত পূরণ হয় না। ইসলামী শরীয়তের নিয়ম অনুযায়ী একটি ছাগল, ভেড়া বা দুম্বা কেবল একজনই দিতে পারবেন। অন্যদিকে বড় পশু অর্থাৎ উট, গরু ও মহিষে সর্বোচ্চ 7 জন ব্যক্তি পৃথক 7টি ভাগে শরিক হতে পারবেন। তবে কোনো একটি নির্দিষ্ট একক ভাগে একাধিক ব্যক্তি যুক্ত হতে পারবেন না। মূলত পারিবারিক অসচ্ছলতা বা সঠিক ধর্মীয় জ্ঞানের অভাবে সমাজে এমন যৌথ ভাগের প্রবণতা দেখা দেয়। তবে মুফতিদের পরামর্শ অনুযায়ী এর একটি বৈধ উপায় আছে। তা হলো দুই ভাইয়ের একজন যদি অপরজনকে তার ভাগের টাকার মালিক বানিয়ে দেয় এবং কুরবানিটি যে কোনো একজনের নামে করা হয়, তবে তা শরীয়ত সম্মত ও বিশুদ্ধ হবে। এই প্রথার সূত্রপাত ইসলামের আদি যুগে। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মহান আত্মত্যাগ এবং আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের ঘটনাকে কেন্দ্র করে সামর্থ্যবান প্রত্যেক মুসলিমের জন্য কোরবানি একটি অত্যন্ত আবশ্যকীয় বা ওয়াজিব বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, সামর্থ্য থাকার পরও যে কোরবানি করে না সে যেন ঈদগাহের কাছেও না আসে। ভুল নিয়মে কোরবানি দিলে ইবাদতটি কবুল হয় না, যা একজন মুমিনের জন্য বড় ক্ষতির কারণ। পক্ষান্তরে সঠিক নিয়ম জেনে কোরবানি দিলে তা আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি সমাজের ত্যাগের মহিমা ছড়িয়ে দেয়। এটি ধনী দরিদ্রের মধ্যকার ভেদাভেদ দূর করে এবং সামাজিক ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় ও মজবুত করে তোলে। পবিত্র কোরআনের নির্দেশনা অনুযায়ী আল্লাহর দরবারে কোরবানির রক্ত বা মাংস পৌঁছায় না, পৌঁছায় কেবল বান্দার তাকওয়া। তাই শরীয়তের সঠিক নিয়ম মেনে এবং নিয়ত বিশুদ্ধ রেখে কোরবানি করাই হোক আমাদের লক্ষ্য।